বাস আর কোথায় বাড়বে? পশ্চিমবঙ্গ সরকারে তো নুনান্তে পান্তা ফুরিয়ে যায়, বাস আর কোথায় বাড়াবে? বেসরকারি বাসদের আরো বেশি বেশি করে উৎসাহিত করা দরকার, ইনসেন্টিভ দেওয়া দরকার। যারা বাস যাত্রী তাদেরকে আরো ইনসেন্টিভ দেওয়া দরকার। যেমন কর্ণাটকে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি চালু করুন পশ্চিমবঙ্গে। একদমই তাই, বন্দুক বোমা গুলি তো স্বর্গরাজ্য বটেই। এই বাংলায় প্রতিদিন অন্য কোনো খবর নেই আমাদের কাছে। হয় বোমা কোথায় চলছে, কোথায় সংঘর্ষ চলছে, কোথায় খুন হচ্ছে, কোথায় ধর্ষণ হচ্ছে, এছাড়া বাংলায় কি খবর আছে বলুন? আর আমরা তো প্রথম দিন থেকে বলছি যে খুন যেটা মালদায় হয়েছে, সেই খুন তৃণমূলের নেতাদের নেতৃত্বে হয়েছে। আমি বলবো তৃণমূল নেতা যিনি খুন হয়েছেন, সে স্বর্গীয় দুলাল সরকারের সহধর্মিণীকে, যে আপনি অন্তত স্বামীর মৃত্যুর প্রতিবাদে সবাইকে জানিয়ে দিন যে আপনি কতটা জানেন এই খুনের নেপথ্যের নায়ক নায়িকাদের, আপনি খুলে জানিয়ে দিন। তৃণমূল ভয় পাচ্ছে, তৃণমূল ভয় পাচ্ছে, দিদি ভয় পাচ্ছে যে দুলাল সরকারের সহধর্মিণী যদি সবকিছু বলে দেয় দিদির দলের বিপদ বাড়বে। তাই দিদি একের পর এক তার দলের লেফটেন্যান্ট জেনারেল পাঠাচ্ছেন, কখনো মেয়র যাচ্ছে, কখনো মন্ত্রী যাচ্ছে, কি করতে? ম্যানেজ করতে। কাকে? দুলাল সরকারের সহধর্মিণীকে। দুলাল সরকারের সহধর্মিণীকে ম্যানেজ করতে চোরের সাক্ষী গাঁট কাটা করে যাদেরকে পাঠানো হচ্ছে তারা সব জানে। তাই আমি বলবো যে দুলাল সরকার যিনি সহধর্মিণী, যে স্বামীর মৃত্যুর জন্যে অপেক্ষা না করে আপনি জানিয়ে দিন যে কারা সেই অপরাধ করেছে। যতটুকু জানেন সারা বাংলার মানুষকে জানানো দরকার, তবেই স্বামীর প্রতি আপনার কর্তব্যবোধ পালিত হয় বলে মনে করি আমরা। বন্ধ করে তদন্ত শেষ না করে মামলা থেকে সরে দাঁড়িয়েছে কলকাতা পুলিশ, তার বিরুদ্ধে এবার কোর্টে ইডি। বিশেষ কারণে আড়াল করার চেষ্টা। দেখুন, এই যে মাটিগো, এই যে জুয়ার যে চালায়, সারা ভারতবর্ষ সব থেকে বড় জুয়ার ব্যবসা চলে আর কি। ইলেকটোরাল বন্ড যেটা প্রকাশ পেয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, অর্থাৎ কোন পার্টিকে কোন লোক কত চাঁদা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে এই যে জুয়ার মালিক, এই যে জুয়ার মালিক যার নাম করলেন, হ্যাঁ, মার্টিন, এই যে কিংপিন যে জুয়ার, এই জুয়ার খেলার যিনি মাস্টার, সারা ভারতবর্ষকে লুটছেন যিনি, সে কিন্তু সব থেকে বেশি চাঁদা দিল কাকে? তৃণমূলকে। টিএমসি পার্টিকে গত নির্বাচনের আগে সব থেকে বেশি চাঁদা দিল এই জুয়ার মালিক। 600-700 কোটি টাকার বেশি, অনেক টাকা দিয়েছে, প্রায় 1000 কোটি টাকা কাছাকাছি দিয়েছে এই জুয়ার মালিক। কেন? বাংলায় আরামসে যাতে জুয়া খেলা চালানো যায়। আপনি দেখবেন গ্রামে গঞ্জে, পথে ঘাটে, নগরে বাজারে, কিছু পান আর না পান, একটা করে বেকার ছেলে সামনের টেবিল, লটারির টিকিট চলছে। এই যে লটারি কিং, এরা হচ্ছে আসল জুয়ারি। এটা তারা লটারি টিকিটটা বিক্রি করছে, তার বিনিময়ে আমাদের রাজ্যে যে সেল ট্যাক্স পাওয়ার কথা সেটা দিচ্ছে না। অর্থাৎ বিনা পয়সায় দিদির খাতিরে এবং দিদিকে খাতির করে এই বাংলার মানুষকে লুট করে নেওয়ার ব্যবস্থার নাম লটারি। সেই লটারিতে রাজ্যকে সেল ট্যাক্স দেয় না, উল্টে ভোটের আগে রাজ্যকে, অর্থাৎ রাজ্যের সরকারকে, সরকারি দলকে সব থেকে বেশি চাঁদা দিয়ে এই ব্যবসাটা বাংলায় চালিয়ে যেতে পারে। তো যে এই রাজ্যের সরকারকে দুধে ভাতে রাখে, কোটি কোটি টাকা চাঁদা দেয়, সেই রাজ্যের পুলিশ সেই জুয়ার মালিকের বিরুদ্ধে, লটারির মালিকের বিরুদ্ধে কেন কেস করতে যাবে? কেস তো না করাই উচিত, তাই করেনি। দিদি মনে বলেছে আমার পার্টিকে তো চাঁদা দেয়, এখনই কেস তুলে নাও, তাই সব কেস উঠে গেছে। জুয়াও চলছে, কেসও উঠে গেছে। এই জুয়াতে কাউরি কিছু হয় না, দিদির হয়। কথা আছে না, জুয়া কবি কিसी को ना होगा ना हुआ, আমাদের কিছু হবে না। अगर जिसके होगा और जिसको होते रहेगा, আমরা পশ্চিমবঙ্গের সরকারি দল এবং তার মুখ্যমন্ত্রী, সব থেকে গরিব মুখ্যমন্ত্রী, কিন্তু
সব থেকে গরিব মুখ্যমন্ত্রী রাজ্যে সব থেকে বেশি জুয়ার ব্যবস্থা যিনি করেছেন, সব থেকে গরিব মুখ্যমন্ত্রী তাকে মাফ করে দিয়েছেন। তার সেল ট্যাক্স নেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি। তার বিরুদ্ধে কেস হয়েছে, সে কেসও তিনি মাফ করে দিয়েছেন, কারণ তিনি সব থেকে গরিব। আর তার দলকে, ভারতবর্ষের সব দলকে উপেক্ষা করে সব থেকে বেশি চাঁদা দিয়েছে এই জুয়ার মালিক। কংগ্রেসকে দেয়নি, দিদিকে দিয়েছে, কারণ বাংলায় আরামসে জুয়া চালানো যায়। জুয়া আর মদ যারা দিবে বাংলায়, দিদি তাদের সঙ্গে দোস্তি থাকবে, খাতিরও থাকবে। হাইকোর্টের দ্বারস্থ গত 24 মে সন্দেশকারী থানায় অভিযোগ করেন, তাকে মাথায় বন্দুক থেকে গণধর্ষণের অভিযোগ, সামনে ব্লক তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে এফআইআর। এখনো কাউকে গ্রেপ্তার করেনি, নাম তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ। ওই যে দিদি বলে এলো না সন্দেশকারীতে গিয়ে, যে রাত্রে ডাকলে আসবেন না, কেউ রাত্রে ডাকলে বেরোবেন না। মহিলাদের রাত্রে ডাকতে, রাত্রে কেউ ডাকলে যাতে না যায়, রাত্রে কেউ কিছু ডেকে যদি কিছু বলে যেন কথা না শোনে, তার জন্য জ্ঞান দিয়ে এসছেন। আর সেই সন্দেশখালীর মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ না গণধর্ষণ। একটা মহিলা কতটা ডেসপারেট হলে তার উপরে গণধর্ষণের অভিযোগকে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বাংলার মুখ্যমন্ত্রী। আপনি বোঝেন কিনা জানি না, কিন্তু একটা মহিলাকে নিরুপায় হয়ে বিচার চাইতে আজকে হাইকোর্টে যেতে হচ্ছে। সেই বিচার কি? গণধর্ষণের প্রতিবাদে। আপনি একটা মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আপনার কি করণীয়, আপনার কি দায়িত্ব, আপনার কি অনুভূতি, বাংলার মা বোনদেরকে দয়া করে জানান। স্কুলে রইল 26,000 করা চাঁদা দিতে অপারগ, তাই নন্দীগ্রামে এক ক্যান্সার আক্রান্ত রোগী পরিবারের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। এ বাংলার আইন শৃঙ্খলার এই দুরবস্থা দেখে কি আর বলবো, নিন্দা করা তো ভাষা নেই। এ সরকার যতক্ষণ এই ক্ষমতায় থাকবে ততক্ষণ এই নির্যাতন বাংলার মানুষকে সহ্য করতে হবে। নির্যাতনের প্রতিবাদ করুন বাংলার মানুষ, ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হন, এগুলোই আমরা বলতে পারি। আর এই নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে গেলে এই তৃণমূল নামক যে দল, যারা নির্যাতন, নিষ্পেষণ, লুট তরাজ, খুন ধর্ষণ ছাড়া বাংলায় কিছু দেয়নি, তাদেরকে বর্জন করুন, এটুকুই বলতে পারি। সম্পর্কে বিধুরির মন্তব্য বিষয়ে কংগ্রেস পুলিশে অভিযোগ দায়ের করেছে। কিসে বিধুরি মন্তব্য প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে? বিছুরি? বিধুরি। ও বিধুরি। হ্যাঁ, কংগ্রেস পুলিশে অভিযোগ দায়ের করেছে। একজন কর্পোরেটরের নেতৃত্বে একজন মহিলা কংগ্রেস কর্মী সোমবার এখানে পুলিশের কাছে গিয়ে দাবি করেছে যে বিজেপি নেতা রমেশ বিধুরির বিরুদ্ধে ওয়াইনাডের অবমাননাকর মন্তব্য করেছে। তাকে এফআইআর দায়ের করা হয়েছে। जिसके आप नाम कह रहे हैं, ये जिस शख्स की, वो कभी एमपी रहा करते थे, तो उनकी जुबान से कभी अच्छी बात तो नहीं निकालते। उनकी जुबान और डास्टबिन बराबर है। यही दिल्ली में बीजेपी पार्टी की जीत हासिल करने के लिए ये एक बड़ा हस्ती भी है, जिनकी मुंह से कभी अच्छी बातें नहीं निकलते। सत्तारूढ़ पार्टी के दिल्ली में जो आज सरकार में है बीजेपी पार्टी, तो सत्तारूढ़ पार्टी की इस मुद्दे पे संज्ञान लेना चाहिए। और मेरा यह मांग होगी कि प्रियंका जी से माफी मांगने के लिए पार्टी आदेश दे, ये मेरा मांग रहेगी। মামলার শুনানি সিবিআই কে আজই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ, পরে শুনানি 15 জানুয়ারি। দেখো, শুনানির পর শুনানি চলছে, তারিখ পে তারিখ চলছে সুপ্রিম কোর্টে। এই রাজ্য তারা তৎপর হবে না ততদিন তো এগুলো হবে না। সুপ্রিম কোর্ট একা একা কি করবে আমার জানা নাই। আমরা চাই যে শিক্ষক নিয়োগের ব্যাপারটা মিটে যাক, বেকার যুবকরা চাকরি পাক, কাজ পাক, যোগ্য ব্যক্তিদের বঞ্চিত না করা হোক। এগুলো আমাদের দাবি, যেগুলো আমরা বরাবর করছি, আজও করছি। ব্যাস।